হ্যান্ড মাইকটা কই এই পাশে হ্যান্ড মাইক আমরা 30 মিটার দূরে থাকতে হবে। আরো জান এই জায়গায় দেখাই যাবে না কাকা জান এটি কিন্তু দেখো তুমি এলাকার উৎসুক জনতার ভিড় বেদনারিয়া বাজার একবার বাজার হ্যাঁ সবাই বেশি চলে যান আপনার একটু পিছনে সব নষ্ট হয় এই ডিজাইন নিয়ে আসো শুনুন ভাই ভাই দিলাম এই ছালি বলতে এই সব গাই পয়সা রোজগার থাকবে চল তোমার গ্রামে নেট আছে মাইনের মাইনে বাথরুম মাইন ঠিক আছে আবার শুই পড়েন রুলিং এ রুলিং ইতিমধ্যে 12-13টি পাওয়া গেল 13টি পর্যন্ত এখন পর্যন্ত শনাক্ত হয়েছে আরও হয়তো মার্কেটিং থাকতে পারে চেষ্টা করছি কম ডিসপোজাল আছে বেরিজ আছে খালি সেটি তো ওই যে পানি দিয়েই দেখবে এখন থাম তুই
বোম দেখা যাচ্ছে, এই বোম দেখতে আইছি আমি তো এর আগে দেখিনি, এই আজকে প্রথম দেখতেছি। 17টা পাইছে বলে। পিত্তলে থেকে বাড়ি পিত্তলায় এখানে মাইন কোথাও আছে আমরা দেখতে আসছি, তাই শুনে আসলাম। সেনাবাহিনীরা তুলতে আসছে। মানে ধরেন যেটা এসে এরা এখানে মাটি খুঁজছে, এখানে এটা বাড়ি করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছিল, বুঝছেন? বালি ইট বালি আনার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে, আনতেই এটা মাটি খুঁড়িয়ে কিছু করছে, এর মধ্যে ওখানে কিছু জিনিস মাটি কুড়ালি বাজিয়েছে। এখানে অনেকদিন থেকে এখানে ঘর নির্মাণ করার জন্য এই জায়গার চেষ্টা চালাইছে। তারপরে এখানে ইট বালু নিয়ে আসার জন্য হলো সে ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি করছে। তারপরে এক সময়তে সে মাটি খনন করার জন্য প্রস্তুতি নিছে, নেওয়ার পরে মাটি খননের সময়তেই সে একটা বিস্ফোরক এখানে একটা জিনিস দেখতে পায়। এটা দেখার পরে তারা এলো আর ওটা কোনো কাজ না করি প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে খবর দেয়। প্রশাসনে এসে নিশ্চিত করছে যে এখানে একটা বিস্ফোরক হয়তো আছে। এগুলা বাজেয়াপ্ত হয়ে গেছে, মানে ওই 62 সালেরই সমস্ত। মানে আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধারা ছিল, তো হয়তো পাকিস্তানের হয়তো বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল তখনকার হয়তো। দেখেন এই তো শুনছি, তাছাড়া তো আমরা এমন কিছু এখনকারিতে আর তখনকার খবর আমরা কেমন দেবো। তখন এখানে আমরা আপনার এখানে তো এখানে সেল্লা, তখন ভারতের সেল্লা লোকজন মুক্তিযোদ্ধারা সব। তারপরে স্বাধীন হওয়ার পর তারপরে আমাদের দেশে আইলো সব। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন এই বেতবাড়িয়া গ্রামে গত পরশুদিন এখানে মাইন সদৃশ বস্তু দেখা যায়। তো আমাদের অনুরোধ ক্রমে, আমাদের সিনিয়রদের অনুরোধ ক্রমে এখানে একদল এক্সপার্ট টিম আসছে যশোর থেকে। তারা এখানে এখনো তাদের কার্যক্রম চালু আছে। এখন পর্যন্ত মাইন সদৃশ বস্তু অনেকগুলোই পাওয়া গিয়েছে, তবে 73টা ছোট এবং 17টা বড় পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত এগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এগুলো এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের থেকে শুনে পরবর্তীতে আমাদের বলতে পারবো, কিংবা তাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পর আমি বলতে পারবো এটা জীবিত না কে। ধন্যবাদ।